নমস্কার, কণাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি যাচ্ছি আমাদের রাজলক্ষ্মী সুপার মার্কেট যেখানে তৈরি হয়েছে, সেখানে যে দুটো ব্যাঙ্কোয়েট হল আছে বা বিয়েবাড়ি, সেখানে প্রথম হলটা প্রায় তৈরি হয়ে গেছে। তো সেখানে আজকে আমাদের গৃহপ্রবেশের পূজা আছে, সেখানে আমি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঠাকুরমশাইরা সব চলে এসছেন। সবাই তারকেশ্বর পণ্ডিত মশাই ছিলেন। এরা এই যে গৃহপ্রবেশের আগে যে একটা মঙ্গল চিহ্ন আঁকতে হয়, সেই চিহ্নটা আঁকছেন। আর এই যে যে যার পুজো করবেন, সেই পুজো কাজ গুছিয়ে নিচ্ছেন। এখানে গঙ্গা মাটি দিয়ে 5টা শিব তৈরি করা হচ্ছে, এই 5টা শিবের পূজা হবে। আর এখানে এই যে গৃহপ্রবেশে প্রথমেই যে দুধ জাল দিয়ে দুধ ওদলানো দেখানো হয়, সেটা এই যে দুধ ওদলানো হচ্ছে। আর আমরা এই যে গৃহপ্রবেশ করব। এই যে আমার ছেলে এখানে গেরুয়া ধ্বজা নিয়ে প্রথম প্রবেশ করলো। তারপর নারায়ণ, আমি পেছনে লক্ষ্মী নিয়ে আছি। আর এই যে 5জন ব্রাহ্মণ যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে। সবাই আমরা ওপরের দিকে উঠছি বা গৃহপ্রবেশ করছি। এই যে ব্রাহ্মণ মশাইরা সঙ্গে আছেন আমাদের। তো সবাই একে একে এই যে হলের মধ্যে প্রবেশ করলাম। তারপর যে যার মতো পূজার জায়গায় গেলাম। এখানে ঠাকুরমশাইরা, এই যে আমি লক্ষ্মী, আমার বাড়ির লক্ষ্মী নিয়ে গেছিলাম। দেখুন, এখানে আমার ছেলে পূজার সংকল্প এখানে করছে, ঠাকুরমশাই করাচ্ছেন। তারপর এই যে সংকল্প হচ্ছে ঠাকুরমশাই পূজার জন্য। তারপর এই যে এখানে নান নিমক করা হচ্ছে বা পূর্বপুরুষ উদ্দেশ্যে জল দেওয়া। এই যে এখানে 5জন ব্রাহ্মণকে বরণ করে নেওয়া হলো। তারপর আমাকেও বসিয়েছিল সংকল্প করার জন্য। এখানে এই যে মঙ্গল চিহ্নের কাছে আমাদের ঘি দিয়ে যে দাগটা আঁকা হয়, সেখানে আমার ছেলে এটা আঁকছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, ওকে ছুঁয়ে আমাকে থাকতে বলেছিল, সেটা আমি আছি দাঁড়িয়ে। তারপর একে একে সব কাজ প্রায় সম্পন্ন হলো। এই যে এই ঠাকুরমশাই এখানে 5টা শিব নিয়ে পূজা করবেন, তার জন্য তৈরি হচ্ছেন। যে ডাব দিয়ে বা মহাদেবকে চান করিয়ে একে একে পূজা সেরে নিয়েছিল। তারপর এখানে দেখতে পাবেন এই যে বা মহাদেবের পূজার পর এখানে ঠাকুরমশাই নারায়ণের তুলসী দান করছেন ও মধুসূদন পুজো করেছিলেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে মা মঙ্গলচণ্ডী পূজা হচ্ছে। আর এখানে এপাশে ঠাকুরমশাই বিপদ চণ্ডী পাঠ করেছিলেন। তো সবাই একসঙ্গে পূজা করছেন। আমরা এখানে বসে আছি, এই যে আমি বসে আছি, সঞ্চয়িতা বসে আছে, এখানে আর এক ঠাকুরমশাই বসে আছেন। এই যে মা চণ্ডীর আরতি হচ্ছে এখানে। তারপর আরতির পর এখানে ব্রাহ্মণ মশাইরা সবাই পূজা করছেন। তারপর এখানে যজ্ঞের আয়োজন করা হলো, যজ্ঞ হচ্ছে। আমরা সবাই যজ্ঞের পাশে বসেছিলাম। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ওম ভূস্বাহা ইদমগ্নয় ওম ভুবস্বাহা ইদম বায়বে ওম নির্নামায় নমঃ। এই যে প্রায় যজ্ঞ শেষ হয়ে গেল। এবার যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে। আমার ছেলে পেছনে আছে, তার পেছনে আমি আছি, এবং সব শেষে ঠাকুরমশাই আমাদেরকে একটা কি বিশেষ পূজার জন্য আমাদের দুজনকে বসিয়েছিলেন। সব পূজা শেষে ঠাকুরমশাই ঘট বিসর্জন করে দিলেন। এই যে ঘট বিসর্জন হয়ে গেল মা চণ্ডীর। তারপর আমাকে বললেন যে ঘটটা বিসর্জন করে আসতে। তো আমি ঘট তুলে নিচ্ছি। তো আমার হাত থেকে আমার ছেলে বলল যে মা আমাকে দাও, আমি দিয়ে আসছি। তো নিয়ে যাচ্ছি ঘট। আরও সব কিছু কিছু জিনিস ছিল, আমরা সবাই মিলে সেগুলো জলে বিসর্জন করে দিয়ে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমার এই ভিডিওটাই আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের বিয়েবাড়িটি
ভাড়া করতে চান তা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।